আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা মূলত একটা গিফট পার্সেল আনবক্সিং। তো আমার কাছে কিছুদিন আগে একটা গিফট আসে। তো সেটা আমি সময়ের কারণে আমি কিছুটা অসুস্থ ছিলাম, তাই আনবক্সিং করতে পারিনি। তাই ভাবলাম এটা যখন আমার কাছে আছে, তো তোমাদের সাথে এটা আনবক্সিং করে শেয়ার করি। তো এটা মূলত তোমরা দেখতেই পাচ্ছ কিছু ওয়ালবোর্ড, যেগুলো কিনা আমাকে পাঠানো হয়েছে অ্যাওয়ে ক্রিয়েশন নামের পেজ থেকে। ওরা বেসিক্যালি ওয়ালবোর্ড কাস্টমাইজ করেও দেয়, ওদের নানান ধরনের কম্বো আছে এবং তোমরা যদি চাও তোমাদের ইচ্ছে মতো ডিজাইন দিতে পারো অথবা ছবি দিতে পারো, যেগুলো ওরা এরকম করে ওয়ালবোর্ড হিসেবে তোমাদেরকে মেক করে দিবে। এবং ওদের একটা বেস্ট কোয়ালিটি হচ্ছে ওরা এই বোর্ডগুলো কিন্তু 5mm এর ব্যবহার করে থাকে। তো আমি এই ডিজাইনগুলো মানে আমার আবার একটু boho অ্যাস্থেটিক টাইপের ডিজাইন খুব ভালো লাগে, তাই আমি boho টাইপের ডিজাইন চুজ করেছিলাম এবং ওটাই একদম অ্যাকুরেট করে আমাকে একদম প্রিন্ট অনেক সুন্দর করে মেক করে দেয়। আর আমার সবচেয়ে পছন্দের ছিল যে মাঝখানে যে মধ্যমণি থাকবে ওয়ালবোর্ডগুলো, এরকম একটা সুন্দর লেখা। আমি মোটিভেশনাল কথাগুলো অনেক বেশি পছন্দ করি, যেমনটা এখানে ছিল, তুমি একা নও কারণ আল্লাহ তোমার সাথে আছে। তো এগুলো আমাকে আসলে খুব বেশি ইন্সপায়ার করে, তাই আমি এরকম একটা কথা সবসময় দেওয়ালে টানাতে পছন্দ করি। আর একটা বেস্ট জিনিস হচ্ছে প্রত্যেকটা ওয়ালবোর্ডের পিছনে ওরা খুব স্ট্রং একটা টেপ ইউজ করে, যেটা কিনা আপনাদের দেওয়ালে কোনো তার কাটা পিন এগুলো কিছু লাগাতে হবে না, জাস্ট এটা খুলে দেয়ালে সেট করলে একদম নিশ্চিন্ত। তো আমার এই ওয়ালবোর্ডগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এগুলো আমি দেওয়ালে এমনি এমনি সেট করবো না, সেটার পিছনে একটু তো দেওয়ালে কারুকাজ করবো। আর সেই ওয়াল মেকওভারের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সাথে চেষ্টা করব সেটা শেয়ার করার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।